অনিচ্ছাকৃত ভুল যদি কেউ করে সেটা মার্জনীয়, আল্লাহ মাফ করে দেন। ইচ্ছা করে যদি কেউ বারবার ভুল করে, তার বিবেকটা থাকার পরে কোন মানুষকে বিবেক আমি দিয়েছি কিন্তু বিবেক কাজে লাগাই না, সে ভুল ভান জিনিসের উপরে চলতে থাকে, তখন আমি আল্লাহ ভুল সিদ্ধান্ত তার উপরে চাপিয়ে গেল বলেন নাউজুবিল্লাহ। আর এটা সবচাইতে বেশি বাংলাদেশে বিবেক আমাদের কম বেশি সবারই আছে, কাজে লাগে না। এই কারণে দেখবেন অধিকাংশ ভুল জিনিস আল্লাহ আমাদের উপরে চাপিয়ে গিয়ে রেখে দিস। এটা আমাদের বিবেকটা আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমি তো কথা বুঝেছিলাম আমরা আল্লাহর গোলাম হিসাবে যে পরিচয়, আল্লাহর একত্ববাদ বাদ দিয়ে যারা অন্য কাউকে ডাকে, আল্লাহ উদাহরণ দিয়েছেন তারাকে একটা মশা মাছি তৈরি করতে পারে, জবাবান মানে মাছি, লাই এখলোকও দিয়েছেন। যারা আরবি গ্রামার জানে তাদেরকে জিজ্ঞাসা করি, এখলোকও দিলেও আমি অর্থ পড়তে পারতাম। যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, আমি এখলোকও দিতেও আমরা পারতাম না অর্থ পড়তে। লাই এখলোকও দিয়েছে, আল্লাহ গ্যারান্টি দিয়েছে জীবনেও জীবনেও বানাতে পারবে না একটা মাছি। এমনকি তাদের সামনে যদি কোনো খাবার থাকে, সে খাবারকে তারা সংরক্ষণ করতেও পারবে না। কোনো মাছি এসে যদি নিয়ে যায়, হ্যাসলোব মানে মেরে নিয়ে যাও, কেড়ে নেওয়া। তাদের সামনে থেকে যদি কেউ কিছু কেড়ে নেয়, সেইটা আটকানোর ক্ষমতাও তাদের এই মূর্তির, এই দেবতা, এই ভগবানের মেয়ে দাওফা তদিব ওয়াল মাতলুব। কত দুর্বল একটু চিন্তা করে দেখো তো, যারা চায় এবং যাদের কাছে চাওয়া হয়, এই দুইটাই কত দুর্বল। আমার মনে হয় পৃথিবীতে এই দৃষ্টান্তটা খেয়াল করলে দুনিয়ায় যত ধর্মের মানুষ আছে, কোন ধর্মেই সে থাকতে পারে না ইসলামবাদ। কথা বোঝেন আমার? খালি এই দৃষ্টান্তটা সূরা হজের এই দৃষ্টান্ত 73 নাম্বার আয়াত, পৃথিবীর আর কিচ্ছু লাগবে না। শুধু এতটুকু যদি একটু খেয়াল করে যে আল্লাহ বললো কি, যে আমি শিক্ষিত মানুষ, আমার জ্ঞান আছে, বিবেক আছে, আমি কার সামনে মাথা নত করে আছি? আমি নিজে মাটি দিয়ে বানালাম, খড় দিয়ে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, আর আমি যা বানিয়েছি যদি দাঁড়িয়েও খাটতে পারতো তাও করবো। কয়েকদিন আগে একটা অনুষ্ঠান ছিল আমার সিরাজগঞ্জে, মাহফিলের গেট যেখানে বানিয়েছে পাশে হচ্ছে পূজার গেট, মানে ওদের যে মন্দির। বেশ কি হচ্ছিল, আমি কমিটিকে বললাম যে ভালো জায়গা দিয়ে নিয়ে যাও। ওরা বলছে ওদের একটা জায়গা আছে কিন্তু আমি যেতে পারবে না। চলে ওই যে মন্দিরের পেছন দিক, মন্দিরের পেছনে যে দেখি বাঁশ খাড়া কর, 4-5টা বাঁশ খাড়া করা আছে। ওই বাঁশ খাড়া করা কেন? সামনে যেটি দেখি 8টা-10টা হাত এইভাবে ধরে আছে, 2টা পা দেওয়া আছে নিচে, কিন্তু দাঁড়াতে পারছে না। কি দেওয়া আছে? তার যেখানে সেখানে একেবারে জায়গা মতো বাঁশ দিয়ে খাড়া করে। এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, কুষ্টিয়া আমার নিজের জেলা, বাংলাদেশকে যত ভালোবাসি তার যাতে কুষ্টিয়াকে বেশি ভালোবাসি মানুষ হিসাব, এটা এমনি চলে আসে। বলেন আপনাদের এই ভালোবাসার মানুষদের কাছে আমি বলছি, আপনি আয়াতের প্রথম 2টা বলতে পারবে যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি, আমি ভালো ভালো কাজ ও কিছু সমর্থন দেয় করি, কিন্তু 3 নাম্বারটা বলতে পারবে? ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, আমি কিন্তু মুসলমান বলতে পারবো না? পারবে, কারণ সে পরিবেশ এখনো বাংলাদেশে নেই। একজন মানুষ যদি বলে আমি মুসলমান, তার কাছে সুদ থাকবে, ঘোষ থাকবে, বেবরতা থাকবে, কিভাবে করবেন আপনি মুসলমান? আমরা তো শেখটা তৈরি করতে চাই। আপনি কেন মুখ কিছু করে বলতে পারেন আমি কিন্তু মুসলমান, আর আমি যদি মুসলমান দাবি করি আমার এই 3.5 হাত বডির ভেতরে মুসলমানিত্ব থাকবে। 3.5 হাত বডির ভেতরে এক জায়গায় মুসলমানিত্ব আছে, শুধু আগা কাটা আছে ওই জায়গায়, বাকি কোন জায়গায়। আমি বলেন শুধু ওইটা বাদ দিয়ে কোন জায়গায় আপনি মুসলমান? মাথার ভেতরে আপনার চুলের কাটি মুসলমানের মতো না, আপনি চুল দেখে দেখে কাটেন মেসির মতো, কাকার মতো। আমাকে বেশি বললাম, চুলের যে কাটি যে নিয়ম আছে, এই কাটিং আপনি চুল কাটেন না, নবীজির দিনটা তরিকা ছিল। এরপরে নিচের দিকে নামে আপনার মোষ রাখা দরকার ছিল, আর দাড়ি রাখা দরকার লম্বা। আপনি মোষ রেখে কেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, কিন্তু দাড়ি রাখতে গেলে আপনার সমস্যা। অনেকে বলে দাড়ি রাখলে কেমন বুড়া বুড়া লাগে। আরে ভাই, দাড়ি রাখলে যৌবন ঠিকঠাক। আমি গমন কথা বলছি বা, যারা দাড়ি বেশি বেশি কাটবে তাদের দেওয়া শক্তি নষ্ট হয়ে যাবে। তারা উপরে যতই ভিট পা, ভেতরে কি তা শেষে চলে যাবে বাড়ি এলাম, এখন টেপ পাব। এই জন্য আজকে থেকে দাঁড়িয়ে কাটবে,
এরপরে আপনার যা ভালো লাগে করি। 3 নম্বরে পোশাকের দিকে তাকা, এরপরে আরো নিচের দিকে যা। একটা জায়গায়ও আপনি বলতে পারছেন না 3.5 হাত বডি দিয়ে যে আমি মুসলমান, আর বাকি জায়গায় আপনি কি করে বলবেন? ব্যবসায় যেয়ে বলতে পারবে, কারণ ওখানে আপনি যে ব্যবসা করছেন ওজনে কম বেশি করো, খাদ্যে ভেজাল দিয়ে, ঔষধ মিশা। বাকি জীবনের কোন জায়গা আছে যে আপনি বলবেন আমি মুসলমান? বলেন আপনি বিয়ে সাথে কে বলতে পারবেন আমি মুসলমান? মুসলমানের বিয়েতে কোনোদিন বরযাত্রী চায়? মুসলমানের বিয়েতে বরযাত্রী বলে কিছু নেই, আছে অনিমা। কি আছে এখানে? যারা বিয়ে সাথে আমরা করেছি, আমারও এটা বলা ঠিক না, কারণ আমিও করি নাই, কারণ আমি যেটা করি না এটা বলাও তো ঠিক না। তারপরও শিক্ষার জন্য বলছি, আগামীতে যারা বিয়ে করবে, বিয়ে সাথী যদি মুসলমানের নিয়মে করতে হয়, অলিমা করা লাগে। অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? বলেন বলেন। আর বিয়েতে যে বরযাত্রী যাওয়া, এই নিয়মটা হিন্দুরা ওরা ওদের নিয়ম অনুযায়ী ধর্মীয় রীতি যে একদিন সব মেয়েকে যা দেওয়ার দিয়ে দেয়, ওইটা আরো ওদের কালচার থেকে নিয়েছে। তাহলে আজকে থেকে যদি বলে যে আমি মুসলমান, বিয়েতে আপনি বরযাত্রী যাবেন, এখানে বলছেন না কালকে তো দাওয়াতে যাবেন না, কেউ আসলে বলবেন যে ভাই আমি মুসলমান, আমি বরযাত্রী যাব না, আপনি অনিমা করে দরকারে পরিবার নিয়ে যাও, কিন্তু আমি আর বরযাত্রী খেতে রাজি না। কারণ কি, মেয়ের বাড়ি থেকে তার বাবার কাছ থেকে যদি আপনি একটা পানও খান, তার মনের খুশি ছাড়া ওইটাও হারা। কথা বুঝতেছে? তাহলে আয়াতে কথা ছিল কয়টা বলেন তো? 3টা। আরো জোরে বলুন। আপনি কয়টা মানতে পারছেন? বল। আল্লাহর দিকে ডাকি আমিও ডাকি, আপনিও ডাকেন, কম বেশি আমরা, ঠিক আছে। 2 নম্বরে আমিলা সাতেহা, ভালো ভালো কাজ আমরা যে যতটুকু পারছি আঞ্জাম দিচ্ছি। 3 নম্বরে এই কথা মুখ ফুটে বলার সাহস আমাদের কারণে, কারণ সে পরিবেশে একটা অফিস টাকাতে পারবেন যেখানে টাকা ছাড়া ফাইল চলে, তাও তো এখন একটু পরিবর্তন হয়েছে, তা তো আমি জানি। তাহলে আপনি কি করে বলবেন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, ধর্মীয় জীবনে, সাংস্কৃতিক জীবনে, রাজকীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই জীবনগুলোর প্রশ্ন কিন্তু করা হোক। খালি মনে করছেন আপনার ব্যক্তিগত জীবনই শেষ, এরকম এখন 8টা জীবন আছে এ পুরা কোরআন শরীফের ভেতরে সাজান। আমরা আশা করছি সব জায়গায় কেন আমরা বুক উঁচু করে বলতে পারি অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি কিন্তু সাধারণ মানুষ না, আমি মুসলমান। আমি যেন মুসলমান এই কথা এখান থেকে কবরে যেও বলতে পারি, সেই পরিবেশ আমরা এই বাংলাদেশে বানাতে চাই। আপনার কাছে যদি এটা মনে হয় যে রাজনীতি, হ্যাঁ এটা আমার রাজনীতি, যদি মনে হয় এটা ধান্দাবাজি, হ্যাঁ এটা আমার ধান্দাবাজি, কারণ আমি বলতে চাই যে আমি মুসলমান। আমি তো বলতে চাই না আমি হিন্দু, না আমি বলতে চাই কি, কোরআন শরীফ বাবাকে শিখিয়েছে সূরা হামিদ সেজদা 33 নম্বর আয়াত। যদি ভালো না লাগে আয়াত কেটে বাদ দিয়ে দিন যা। আমার আজকের আলোচনার বিষয় আমি সাজিয়েছিলাম আমল নামা। কি বললাম? খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এটা ঘন্টা পরে ঘন্টা কথা বলা যায়। যত লিখেছি আমি এর ভেতরে প্রায় 44 পৃষ্ঠা আজকে লিখেছি। আমরা যতটুকু পারছি সামারাইজ করে আপনাদেরকে মূল ক্ষেপটা জানানোর জন্য। আল্লাহ তাআলা বলেন ফাল মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে দেবে তার কিতাবটা হাতে পাওয়ার পরে ফায়াতুলু হাউ মুকরাউ কিতাবিয়া, সে লোকটা নিজে বলবে এই দেখো আমার কিতাব। ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট দিলে, এসএসসি পরীক্ষায় যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, ও যেমন তার রেজাল্ট তার আত্মীয় স্বজনকে দেখায় আনন্দের সাথে যে এই দেখো আমি কিন্তু গোল্ডেন প্লাস পেয়েছি। আল্লাহ বলেন কিয়ামতে এই দৃশ্যটা আমি তৈরি করব। আপনি একটু নিজেকে ওই জায়গায় দাঁড় করান তো। আপনি মনে করেন পাশ করে গেছি, ডান হাতে আল্লাহ আপনাকে আমল নামাটা দিয়ে, এটা নিয়ে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আপনি আনন্দে লাফাতে লাফাতে যাচ্ছে। আল্লাহর কাছে বলা লাগবে ইন্নী মোলাকিন জানান্তু আন্নী মোলাকিন হিসাবিয়া, অবশ্যই আমি জানান্তু মানে যদিও ধারণা করা, কিন্তু তাফসীরে আছে জানান্তু তোমাদের দৃঢ় বিশ্বাস করা। এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া চলছে এখন।
আমি যদি একটা কথা এখানে ভুল বলি সিধে টান হয়ে যায়, কালকে কিন্তু উল্টা পাল্টা শুরু হবে সারা দেশ। এমনি অবশ্যই আমি জানাক্তু, এখানে যদিও জানাক্তু মানে ধারণা করা, কিন্তু এখানে তাফসীরের ভাষায় জানাক্তু মানে দৃঢ় বিশ্বাস করা। এটা ইবনে কাসিরে আছে, ফি জিলালি কোরআনে আছে। অবশ্যই আমি দৃঢ় বিশ্বাস করতাম এই বিষয়ে, আন্নি মোলাকিল হিসাবিয়া, যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। এই বিশ্বাসটা যার ভেতরে যত বেশি দৃঢ়ভাবে পয়দা হবে, ওই মানুষের জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই আয়াতটা নিয়ে তিনি তাফসীর করছিলেন মসজিদে নববীতে। হঠাৎ তার ছেলে এসে বলছে, বাবা আমি একটা বিচার চা। কি বিচার? আমাকে যেখানে ভর্তি করেছি ওখানে হযরত আলী উনি ছিলেন ওই দেশের প্রধান বিচারপতি তখন। তার ছেলে হোসাইন শুধু কলম ফিটে দেয় আর আমাকে বলে তুলে দাও। আমি 3 বার তুলে দিয়েছি। আমিও তো সাধারণ মানুষের ছেলে না, তো রাষ্ট্রপতির ছেলে, আর সে প্রধান বিচারপতির ছেলে। বলেন তো দেশে রাষ্ট্রপতির দাম বেশি না প্রধান বিচারপতি? তা আপনি সারা দেশের মালিক, আর সে আপনার আন্ডারে কাজ করে দেন বাবা। অথচ আমি 3 বার তার ছেলের কলম তুলে দিলাম। আর আমারে কি বলছে? বলছে তুই গোলামের বাচ্চা, খাদেনের বাচ্চা। একটা কথা হইল, আমি এটা মানতে পারি না, অপমান বোধ করিস, আমি বিচার চাই। উনি আলোচনা বন্ধ করে দিল। মসজিদে নববীতে বলবেন, হোসাইন এখানে আসো? বলে হ্যাঁ, সামনে আস। তুমি আমার ছেলেটাকে গালি দিয়েছো, ছোট করেছো সবার সামনে। হযরত হোসাইন বললেন, হ্যাঁ আমি বলেছি। কেন বললে এ কথা? ইমাম হোসাইন বলে, খলিফা ওখানে দাঁড়িয়ে মেম্বরে আপনি দাঁড়িয়ে ওকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আমি যে খাদেমের বাচ্চা খাদেম বলেছি, এমনি বলি না। আপনি নিজেই বলেন আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু কাঁদলেন, বললেন, হোসেন আমি তো এভাবে কোনোদিন থামি নাই। হ্যাঁ আমি তো আসলেই খাদেমই ছিলাম নবীজি। আমি তো খেদমত করেছি, তার খেদমত যে করে শিখি। আমি তো আসলেই খাদেম, কিন্তু এত কোনো সায়েন্টিফিক গিফট নেই। তুমি কি লিখে দিতে পারবা জানি নতে খাদেম ছিলাম? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, এ ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। ইতি হোসাইন ইবনে আলী সই করে দিলা। কাগজটা হাতে নিতেন, সোমা খেলেন। উপস্থিত লোকজনকে বললেন, ননির সাহাবীরা ভিসা হয়ে গেছে। ছোট মানুষ তো আব্দুল্লাহ বোঝে না, বলে বাবা তুমি তো কিছু করলে না, কিভাবে ভিসা করলো? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছি দুনিয়া না মরণের পর কাজে লাগবে। আমি যখন মারা যাবো এই কাগজ তোমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের দিন আল্লাহ যদি আমারে প্রশ্ন করে যে কি নিয়ে এসেছিস দেখা জীবনে, আমার এই জীবনের যদি কিছুই আল্লাহর ভালো না লাগে, পছন্দ না হয়, এ কাগজ কান তুলে দেখাবো। রব্বুল আলামিন একটু তাকাও, এখানে লেখা আছে আমি নবীন খাদের সীতা। এই ওসিদার বলেও দয়া করে আসতে পারে পাপ। তারা ইন্নি জানান্ত আন্নি মোলাতের হিসাবিয়া, কি বিশ্বাস করতো বলেন তো? আর আমাদের কোন ধান্দায় আছে আমরা? সে জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ দুনিয়ায়, যে 10 জন মানুষ সার্টিফিকেট পেয়েছে জিন্দা অবস্থা, তার ভেতরে উনি 2 নাম্বার। ওনাকে সরাসরি জীবিত অবস্থায় নবীকে জানিয়েছে যে তুমি জান্নাতি। এর বউ যদি এই ভয়ে থাকে কিয়ামতে হিসাব দেওয়ানি, আমাদের আরো কত উপরে থাকা দরকার বলে। উনি মেম্বরে দাঁড়িয়ে কাঁদছিলেন আর বললেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে, আর বিচার করা লাগবে না, আমি আমার সার্টিফিকেট পেয়ে গেছি। কিয়ামতে যদি আল্লাহ আমাকে বিচারের দরবারে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে আমার জীবন সম্পর্কে, আমি বলবো যে দেখ আমার সার্টিফিকেট, আমি নবীর খাদেম ছিলাম। উনি তো একটা জিনিস নিয়ে দাঁড়াবে, আপনার কি আছে দাঁড়ানো বলে? যে দাঁড়াবেন টেরিয়ে দাঁড়াবে, এরকম কোনো গপ্প নাম গপন কাজ কোনোদিন করেছে যে আমি আল্লাহর দরবারে আমি ছাড়া উনি ছাড়া কেউ জানে না? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ,
হাল্লাকা সাদাকাতুন তাফাক লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। কবি বলছে এমন কোনো কাজ জীবনে আছে যেটা তুমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য রাতের বেলা উঠে গোপনে একটা সেজদা দেবে লব্বা করি, যেন আপনি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামতের যেন অন্তত এই সেজদাটাও দেখানো যায় যে আমি একটা সেজদা তোমার জন্য বহু সময় ধরে দিয়েছিলাম। আল্লাহ কবুল করেন, আমিন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সে লোকটা বলবে আমি হিসাব দেওয়া লাগবে, বিশ্বাস দৃঢ় হবে কর্তা আমাকে আল্লাহ সন্তোষজনক একটা জীবন দিয়েছে। ফি জান্নাতিন আলিয়া, সৌচ্চ জান্নাতে আল্লাহ আমাকে প্রবেশ করিয়েছে। কুতুফুহা দানিয়া, আমার একটা বাগান, এমন একটা জান্নাত আজকে পেয়েছি যেখানে ফলগুলো ছড়িয়ে থাকে। পৃথিবীতে কোনো গাছের কাছে যে যদি বলেন আমি ফল খেতে চাই, ফল একবারই মুখের ভেতরে চলে আসবো না, এটা জান্নাতে। জান্নাতের ভেতরে যদি শুধু মনের ভেতরে কামনা আসে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। এমন ভাবে জান্নাতটা আমি বানিয়েছি, শুধু মনের ভেতরে কল্পনা আসলেই সঙ্গে সঙ্গে ওটা মুখের ভেতরে চলে যাবে। এই আয়াতের হাজার হাজার কথা ছিল। মেনু আশরাবু, আল্লাহ বলবেন খাও পান করো, হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খাদিয়া। পৃথিবীতে বহু কষ্টে ছিলে আমি আল্লাহর দ্বীনের উপরে চলতে গিয়ে, এই কষ্টের বদলা স্বরূপ আমি এটা তোমার জন্য আজকে দেরি করে দিলাম। কেয়া যতদিন তুমি থাকতে চাও ততদিন থাকতে পারো। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যতদিন ইচ্ছা জান্নাতে থাকো, কোনোদিন আমি আল্লাহ তোমাকে বের করে দেব না, আর তোমার বের হবে কিচ্ছেও হবে। আল্লাহ এরকম একটা জায়গায় আমাদের ডান হাতে আমলনামা নিয়ে যাওয়ার তৌফিক দেয়। এটা তো এতক্ষণ ভালোই লাগছিল, কিন্তু এর পরের কথাগুলো একটু খারাপ। এটাই খারাপটা নাই বলি নাকি? এটা খারাপ, এটা আমাদের জন্য না। অল্প মানে এখন বাজে মতো দেখছো। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আল্লাহ তাকে বাম হাতের আমলনামা দেবে, এইভাবে দিয়ে দেবে। তাফসিরে এসেছে এই বুকের ভেতরে আল্লাহ ছিদ্র করবে, এইভাবে বাম হাত ঢুকিয়ে পেছন দিয়ে বের করবে। পেছন দিয়ে বাম হাতে আমলনামা বলে আপনার এই কাগজ পত্র, আপনার কিতাব বই যাই বলেন, ওটা দেওয়ার পরে পেছনে তো হাত এবার টান দেবে বুকের মাঝখান দিয়ে, ভেতরে যা আছে সব ছিন্ন ভিন্ন হয়ে বেরিয়ে আসবে। ফায়াকুলু ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, ও বলবে এই কিতাব এই বই যদি আমার দেওয়াই না হতো, আলাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার কোনো হিসাব নেওয়া না হতো। ইয়া লাইতাহা কানাতিল কাউজিয়া, এই ফাইসাপলা যদি আমার উপর আজকে না আসতো কতই না ভালো হতো। মা আগানা আন্নি মা দিয়া, আমি তো ধনী মানুষ ছিলাম, আমার মাল ছিল, আমার একটাও কোনো উপকার করলো না। ইয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমি যে মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, মেয়র ছিলাম, আমার কোনো কিছুই আজকে কাজে আসে নাই। আমার সালতানিয়া, আমার ক্ষমতা, আমার রাজত্ব সব আমার হাতে, আর কিচ্ছু নেই। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন ফেরেশতারা খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, একে ধর আর জাহান্নামের ভেতরে নিয়ে যা, তার আগে একটা কাজ কর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবরুনা যিরাআন ফাসলুকু, এই মানুষকে 70 গজ শিকল দিয়ে বেঁধে। আমার প্রশ্ন এখানে আল্লাহ 70 গজের কথা কেন দিবে? একটা মানুষ বাঁধতে কি 70 গজ লাগে? 4-5 হাত হয়ে গেলে হয়। এত বড় শিকলের কথা কেন বলবে? 70 গজ শিকল এখান থেকে বড় বাজার পর্যন্ত আপনাকে বেঁধে এই টানতে টানতে নিয়ে যাবে, আর যত মানুষ কিয়ামতের ময়দানে থাকবে সব থুতু নিক্ষেপ করবে। আজ আপনি নিজের অবস্থানের দিকে তাকিয়ে বলেন, আপনার জন্য 10টা তরুণ 10টা গেট তৈরি হোক, আসলে মানুষ হাততালি দেয়। কিয়ামতের দিন গলায় শিকল বাঁধিয়ে এখান থেকে বড় বাজার পর্যন্ত যদি টেনে নিয়ে যাওয়া হয়, আর মানুষ যদি থুতু নিক্ষেপ করে, আমার তো মনে হয় এরকম জীবনও বাংলাদেশে অনেকের আছে। আমি কথাকে বোঝাতে পেরেছি, এরকম জীবন বাংলাদেশে অনেকের নেই, অথচ সে আসলে 10টা গেট তৈরি হয়ে যেত। তার সঙ্গে শুধু মোসাফা করার জন্য লাইন দেওয়া লাগতো। আল্লাহ এই দৃশ্যটা তুলে ধরবেন কিয়ামতের দিন আগের থেকে প্রশ্ন ফাঁস করে দিয়েছে।
কেন এগুলো করবো জানো? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। সে আমি আল্লাহকে বিশ্বাস করতো না। এখন প্রশ্ন আসতে পারে, আমি তো বিশ্বাস করব না। আপনারা বিশ্বাস করেন, এটা আবার আছে তো। এই বিশ্বাস যে করেন, এই বিশ্বাসটা তো থাকা লাগবে। অজু করলেই তো অজু থেকে যা, না অজু ভাঙে? কয় কারণে? এই একজন বলল সে অজু যে ভেঙে যান, আপনি জানেন না? কয় কারণে ভাঙে অজু বলে? 7 কারণে অজু ভেঙে যায়। আপনার নামাজ পড়লে কি নামাজ হয় না, নামাজ ভেঙে যায়? কয় কারণ? কত? না না, 19 কারণে নামাজ ভেঙে যায়। আমার বয়ান এখানে ইমাম সাহেব আর 5-6 জন পড়তে পারবে, বাকিগুলো সবই ফেল করবে। অথচ নামাজ পড়লেও নামাজ ভাঙে, অজু করলেও অজু ভাঙে। আমি যে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহি নাসি, আমি ঈমান এনে আছি। আমার ঈমান আছে না গেছে, এটা কোনোদিন ভাবি না। আমি আবার বলছি, নামাজ ভাঙে কয় কারণে? অজু ভাঙে কয় কারণে? ঈমানও ভেঙে যায়। না যে ঈমান আছে, ঈমান ভেঙে যায় কয় কারণে? 10 কারণে ঈমান ভেঙে যায়। আমার মনে হয় এখন আর বিস্তারিত বলা ঠিক হবে না, এখানে অনেকগুলো তথ্য ছিল। আজকের মতো শেষ করে দিলাম। আগামী সপ্তাহে জবর নামাজ কোন মসজিদে দিয়েছে আমি জানি না। কোন মসজিদে? হলো নাম্বার ঠিক আছে, ওখানে এরপর থেকে কথা বলবো। যেহেতু আমার এক একদিন এক এক মসজিদে নেওয়া থাকে, তো এখানে তথ্যগুলো আজকে আর বলতে পারলাম। আপনারা মেলা বেজে গেছে, আমার মাহফিল আছে আজকে 2টা, যশোরে একটা, ঝিনাইদহে একটা। আমি এখন চলি। সালাম। الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها رواه ابن ماجه اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم। প্রশংসা আদায় করছে আমাদের মালিকে, যিনি আমাদের মানুষ বানিয়েছে। আমাদের প্রথম যে পরিচয়, আমরা মানুষ। আমরা কি? যদিও শুধু আমরা মুসলিম যারা, আমরা শুধু মানুষ না। পৃথিবীতে 4,500 এর উপরে ধর্ম আছে। যে ধর্ম যারা মেনে চলছে, এমনকি যারা ধর্ম মানে না, সবাই আল্লাহর দৃষ্টিতে আমরা মানুষ। ওলাকাদ কাররামনা বানি আদম, বনি আদম সন্তান আমরা এক ব্যক্তি। যেহেতু অন্য ধর্মের কেউ এখানে আসে, সেই হিসাবে আমাদের আরেকটা পরিচয় আছে। আমাদের দ্বিতীয় পরিচয়, আমরা শুধু মানুষ না, আমরা আল্লাহর খলিফা। কি বলেন তো? ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাতে চাই। এদিকে তাকা, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে। আল্লাহ কি এখানে কোরআনে কারিমের এটা পরিচিত আয়াত। এ মসজিদের সম্মানিত খতিব উনি মনে হয় আলোচনা বহু আপনাদের শুনিয়েছেন যে আল্লাহ আমাদের খলিফাকে এই জমিনে পাঠিয়েছে। এ কথা ওনার মুখ দিয়ে শোনেননি কোনোদিন? যে যেখানে জায়গা পান বসে যান, নিচেও জায়গা করা আছে দেখলাম, এটা ভরাট হয়ে গেলে নিচে যাও, একটু সাইডে চেপে বসেন তো। যত মানুষ আমারে কল দিয়েছে সকাল থেকে, বাইরের জেলা, বাইরের বিভিন্ন থানার মানুষ, ওরা আসলে তো এরকম মসজিদ দিত লাগে, একটু চেপে বসেন। ওরা এসে দেখা যাচ্ছে আমার ডিস্টার্ব না। ও তিনতলায় আর একটা জায়গা আছে, ধরা ওখানে সেটি পারে। দরকার একটা বাচ্চাকে সিঁড়িতে দাঁড় করিয়ে রাখেন, এটা ভরাট হয়ে গেলে ওপরে পাঠিয়ে। উস্কিয়াতে তো থাকা হয় না, দু একটা জমান নামাজ দেওয়া হয় বিভিন্ন মসজিদে। যেই তিনি শোনে, বিশেষ করে এদিকে মিরপুর, এড়ামারা, এই কুমারখালী, এই থানা মিলে সব খালি কখন আসবে কখন আসবে। তো ওরা এভাবে শাড়ির মতো লাইন দিলে তো জায়গা সমস্যা হয়, কিন্তু ডিস্টার্ব হবে বারবার। আমরা আলোচনার ভেতরে 15-20 মিনিট কথা বলবো মাত্র। এর ভেতরে আমরা যে বিষয়টা নিয়েছি চেষ্টা চালাবো সহজভাবে বসান। আমি কথা বলছিলাম আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছে খলিফার দায়িত্ব দিয়ে।
কোনোদিন নিজের কাছে প্রশ্ন করেছেন যে আমি কি জমিনে আসলে আছি? আজ বাংলাদেশে এই খলিফা শব্দটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। এই যে এখানে আব্দুল মান্নান ভাই, উনি কাপড় চোপড় সেলাই করে, দর্জি। আমি অনেক জেলায় যেয়ে দেখেছি দর্জিকেও তারা খলিফা বল, কাপড় চোপড় সেলাই করে যারা, তারা ওদের দৃষ্টিতে খলিফা। এমনকি চুন কেটে দেয়, আমরা নাপিত বলি, সেদুনি। আর ওই দেশের মানুষ হয়েছে ওরা খলিফা। এমনকি একটা সেও খলিফা কি অন্য না? খলিফা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রতিনিধি। এর কাজ কি? আল্লাহ নিজে এসে আমাদের, এই যে আমরা যারা দুনিয়াতে আসি, আমাদের বাড়িতে বাড়িতে, আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, উনি তার বরত্বের কথাগুলো, রববিয়াতের কথা কথাগুলো বলতে, এইটা তো আল্লাহর শানে মানা। উনি এসে আমের আমদার বাড়ির সামনে এসে বলল যে আমি তোমার রব, আমাকে মেনে নেওয়া লাগবে। একা কি আল্লাহর শানে মানায়? এই দায়িত্বটাই আল্লাহ আমাদের খাতে দিয়েছে। এইটার নাম খলিফা। আমি কথা বোঝাতে পেরেছি? এই কাজটা কার? সরাসরি কার কাজ? আল্লাহর কাজ আপনার ঘাড়ে দিয়ে দিয়েছে। আপনি কোন জায়গায় আছেন আমি টের পাচ্ছে? আপনি আল্লাহর খলিফা। অথচ বাংলাদেশে আমরা কিছু মানুষ দেখি, তারা বিভিন্ন পীরের খলিফা হয়ে বলছে যে আমি অমুক পীরের খলিফা। আরে ভাই, আপনি পীরের খলিফা? আপনি খলিফা আল্লাহ। কেউ বিভিন্ন দরবারের খলিফা হয়েছে, কেউ বিভিন্ন খানকার খলিফা হয়েছে। আর ওই যে খলিফা যাদের নাম বলা, খলিফা যাদেরকে আল্লাহ পাঠালেন তাদের বলেননি যে দারুল ফিল মাদারিসি খলিফা, ফিল মাসাজিদি খলিফা, ফিল খানকা খলিফা, যে আমি মসজিদে, মাদ্রাসায়, খানকায়, মক্তবে এগুলো খলিফা পাঠাবো। তাহলে আপনি মাদ্রাসা নিয়ে পড়ে থাকলে আপনার দায়িত্ব শেষ হয়ে যেত। আপনি মসজিদের ইমাম হয়েছেন, এসে দায়িত্ব শেষ হয়ে যেত। অথবা কোনো খানকার অথবা দরবারে কোনো আস্তানায় বসে একটু জিকির করলে আপনার দায়িত্ব শেষ হয়ে। আল্লাহ তো বলেননি ইন্নী জাইলুম ফিল মাদারিসি মাসাজিদি, খানকা, দরবার বলেছে। কি বলেছে? এল মাসাজিদি এল আরদি, যে আমি জমিনে পাঠাবো। আপনি নিজের বিবেক থেকে বলবেন এই জমিনে আমরা নেই। আমাদের যে দায়িত্ব আল্লাহ দিয়ে পাঠিয়েছিল, সেই জমিনে আমরা নেই। এই জন্য জমিন ফাঁকা। জালেমরা 180 মাইল বেটে চালাচ্ছে, কিন্তু এখন আর চালাতে দেওয়া হবে না, কারণ এখন আমরা জমিনে আছি। এ জমিন চালাতে হলে আমাদেরকে নিয়ে চালানো লাগবে, কারণ আমরা তো আর মসজিদে, মাদ্রাসায়, খানকা নিয়ে পড়ে কে, আমরা কোথায়? জমিনে আছি। এই জন্যে মানুষের পরে আমাদের আর একটা পরিচয়, সেটার নাম কি? আপনি কি ভয় পাচ্ছেন এই কথা বলতে? আমি আল্লাহর খলিফা। এটা তো বুকে সাহস দিয়ে বলা দরকার। 3 নাম্বার আমাদের আর একটা পরিচয় আছে, এস দায়িত্বে আরো উপরে। কি বলেন তো? সেটার নাম হচ্ছে গোলাম। এটা বললে অনেকে মন খারাপ, হ্যাঁ আমি গোলাম। গোলাম মানে কি? বান্দা, দাস, সার্ভেন্ট, ভৃত্য, যাই বলো। এটা আল্লাহ নিজে পছন্দ করেছেন। এই নামটা এত বেশি আল্লাহর কাছে ভালো লাগে। এই পৃথিবীতে 2টা নাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, তার ভেতরে আব্দুল বা আব্দুল্লাহ, আর একটা হচ্ছে আব্দুর রহমান। ওরা কোরআন শরীফের ভেতরে নবীজিকে আল্লাহ যতগুলো নাম ধরে ডাক দিয়েছে, সবচাইতে উত্তম নাম হচ্ছে আব্দুল, মানে গোলাম। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এখানে আল্লাহ পাক পৃথিবীর কোনো নাম দেয় দিয়েছেন আব্দুল। আমি আমার বান্দার উপরে কোরআন নাযিল করেছি। কি নাম বললে? বলেন বলেন। আব্দুল, বান্দা, গোলাম। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে নাযিল করেছি। তাহলে এতে গোলাম, বান্দা এই শব্দটা অনেক দামি শব্দ, কিন্তু এটাকে আমরা ভেজাল লাগিয়ে দিয়েছি। কত মানুষ দেখি বলে আমি অমুক পীরের গোলাম। আস্তাগফিরুল্লাহ। আমরা পৃথিবীতে রাসূলুল্লাহরও গোলাম না,
আমরা কার গোলাম? এখানে গোলামি করতে হবে। আমাদের এই মাথা যদি নত করা লাগে, শুধু আল্লাহ বাদে কারোর সামনে আমরা নত হই। আল্লাহ একটা কোরআনে সুন্দর দৃষ্টান্ত দিয়েছে, সূরা হজের ভেতরে পাবে 17 পারা 20 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস বরিবা মাসালুন ফাসতানউলা। হে মানব মণ্ডলী, শুধু মুসলমানেরা শোনো, এ কথা আল্লাহ বলেন না, বলেছে হে মানব মণ্ডলী। আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা দৃষ্টান্ত দিচ্ছি, একটু লক্ষ্য করো তো দৃষ্টান্তটা কত সুন্দর। ভালো করে মনোযোগ দিয়ে একটু শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউ লা। নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকে, আপনাদের আসলে যাইবা বোঝামেলা বলে না। আমি একটু সামনে এগিয়ে আসে, এক আবার ভেঙে বসে, পরে কাটা ঠিক করে দেবে। আসে বারবার আপনি ডিস্টার্ব। আপনি বসেন, আপনি বসেন, এক জায়গায় বসে, কাতার ভেঙে বসে, কাতার ভেঙে বসে, তাড়াতাড়ি করুন। আলহামদুলিল্লাহ। কথা বলা যাবে না, এমনিতে ইশারায় কাজ করেন, কথা বলবেন। কোরআন শোনার যে সমস্ত আদবগুলো আছে তার ভেতরে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকা লাগে। প্রথম শর্ত এটা, চুপ থাক, এরপরে শুনবে। দুইটাই ফরজ। কি? কোরআনের কথা বলা যেমন ফরজ, যে জানে তার জন্য, বা যে জানে না সে যদি আন্দাজে বলতে চায়, ভুল হয়ে যায়, তার কিন্তু আবার গুনাহ হবে। কথা বোঝে? অনেকে জানে না, আন্দাজে কোরআনের কথা নাম দিয়ে চালিয়ে দেয়। আমি এই বাংলাদেশে শুনেছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। এটা কি বুখারী শরীফের হাদিস? কোন জায়গায়? কোরআনের আয়াত, অথচ সালাই পিদিউ বুখারী। এখানে যে বিষয়ে জানেন না, কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই, বিশেষ করে আমার সম্পর্কে, মুখ খুলবা, চোখ থাকবা। বাংলাদেশের মানুষের স্বভাব সমস্যা, এরা যেটা জানে না এটা বেশি করবে না। আপনার সুপুর যদি মাথা ব্যথা হয়, আর শুধু 6 রাস্তার মোড়ে এসে এক দোকানে বসে বলবেন যে ভাই আমার মাথা ব্যথা করছে, দেখবেন 5টা ডাক্তার পেছনে খাড়া দিয়ে, একজন বলবেন সিটাক্সিন খাও, একজন বলবেন কসিয়াম খাও। এ যারা বলছে এরা কি ডাক্তার? আপনি যদি এমবিবিএস করে ডাক্তারের কাছে যান, ও কিন্তু বলবে না যে সিটাক্সিন খাও, ও বলতে আপনাকে আগে পরীক্ষা করো। এই জন্য যে বিষয়ে জানি না আমরা, আশা করছি মুক্ত হোক, কথা বলবেন। হ্যাঁ, যদি জানেন সঠিক, আপনি ওই বিষয়ে কথা বলে, ওটা ফরজ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাক্য যদি আপনার জানা থাকে, ওটা বউসকে দেওয়া কি নফল না ফরজ? নবীর কথা এটা, বাল্লিগু বহু নসো। নবী যদি বাল্লিগ বলতে, বাল্লিগা এক দিবস দিকে, বাল্লিগু বহু বসবিস, এর ভেতরে যদি আমির হামসা থাকে, আপনিও আছে কি? আপনি রসুলকে মানেন না? সেই হিসাবে আমির হামজা তো কি থাকে, এটা আপনি নেই, আপনিও আছে, আপনাকে ওটা মানা লাগবে। যতটুকু জানি ওটা প্রচার করবেন, যদি সঠিক হয়। আর সঠিক যদি না হয়, ভুল ভাত উত্তর দেবে, জবাব দেবে, আপনার গোনা হইতে। অনিচ্ছাকৃত ভুল যদি কেউ করে, সেটা মার্জনীয়, আল্লাহ মাফ করে দেবে। ইচ্ছা করে যদি কেউ বারবার ভুল করে, তার বিবেকটা থাকার পরে, কোনো মানুষকে বিবেক আমি দিয়েছি, কিন্তু বিবেক কাজে লাগাই না, সে ভুল ভান জিনিসের উপরে চলতে থাকে, তখন আমি আল্লাহ ভুল সিদ্ধান্ত তার উপরে চাপিয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। আর এটা সবচাইতে বেশি বাংলাদেশে বিবেক আমাদের কম বেশি সবারই আছে, কাজে লাগে না। এই কারণে দেখবেন অধিকাংশ ভুল জিনিস আল্লাহ আমাদের উপরে চাপিয়ে গিয়ে রেখে দিস। এটা আমাদের বিবেকটা আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমি তো কথা বুঝেছিলাম, আমরা আল্লাহর গোলাম হিসাবে যে পরিচয়, আল্লাহর একত্ববাদ
বাদ দিয়ে যারা অন্য কাউকে ডাকে, আল্লাহ উদাহরণ দিয়েছেন তারাকে একটা মশা মাছি তৈরি করতে পারে। জবাবান মানে মাছি। লাই এখলোকো দিয়েছেন, যারা আরবি গ্রামার জানে তাদেরকে জিজ্ঞাসা করি, এখলোকো দিলে আমি অর্থ করতে পারতাম। যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, আমি এখলোকো দিতেও আমরা পারতাম না অর্থ করতে। লাই এখলোকো দিয়েছে, আল্লাহ গ্যারান্টি দিয়েছে জীবনেও জীবনেও বানাতে পারবে না একটা মাছি। এমনকি তাদের সামনে যদি কোনো খাবার থাকে, সে খাবারকে তারা সংরক্ষণ করতেও পারবে না। কোনো মাছি এসে যদি নিয়ে যায়, মানে ছ মেরে নিয়ে যাও, কেড়ে নেওয়া। তাদের সামনে থেকে যদি কেউ কিছু কেড়ে নেয়, সেইটা আটকানোর ক্ষমতাও তাদের এই মূর্তির, এই দেবতা, এই ভগবানের মেয়ে। কত দুর্বল একটু চিন্তা করে দেখো তো, যারা চায় এবং যাদের কাছে চাওয়া হয়, এই দুইটাই কত দুর্বল। আমার মনে হয় পৃথিবীতে এই দৃষ্টান্তটা খেয়াল করলে দুনিয়ায় যত ধর্মের মানুষ আছে, কোন ধর্মেই সে থাকতে পারে না ইসলামবাদী। কথা বোঝেন আমার? খালি এই দৃষ্টান্তটা সূরা হজের এই দৃষ্টান্ত 73 নাম্বার আয়াত, পৃথিবীর আর কিচ্ছু লাগবে না। শুধু এতটুকু যদি একটু খেয়াল করে যে আল্লাহ বলল কি, যে আমি শিক্ষিত মানুষ, আমার জ্ঞান আছে, বিবেক আছে, আমি কার সামনে মাথা নত করে আছি? আমি নিজে মাটি দিয়ে বানালাম, খড় দিয়ে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, আর আমি যা বানিয়েছি যদি দাঁড়িয়েও খাটতে পারতো তাও কহবো। কয়েকদিন আগে একটা অনুষ্ঠান ছিল আমার সিরাজগঞ্জে, মাহফিলের গেট যেখানে বানিয়েছে পাশে হচ্ছে পূজার গেট, মানে ওদের যে মন্দির। বেশ কি হচ্ছিল, আমি কমিটিকে বললাম যে ভালো জায়গা দিয়ে নিয়ে যাও। ওরা বলছে ওদের একটা জায়গা আছে কিন্তু আমি যেতে পারবে না, চলে ওই যে মন্দিরের পেছন দিক, মন্দিরের পেছনে যে দেখি বাঁশ খাড়া কর, 4-5টা বাঁশ খাড়া করা আছে। ওই বাঁশ খাড়া করা কেন? সামনে যেটি দেখি 8টা-10টা হাত এইভাবে ধরে আছে, 2টা পা দেওয়া আছে নিচে, কিন্তু দাঁড়াতে পারছে না। কি দেওয়া আছে? তাও যেখানে সেখানে একেবারে জায়গা মতো বাঁশ দিয়ে খাড়া করে। আমি ওই মাহফিলের শেষের দিকে বলেছি যে আর দিক আপনারা এই মাওয়াজ তো তারাও শীষ, কারণ ওখানে তো আশপাশে অনেক বিধর্মী বাস করে। বললাম তো আপনারা যারা বিভিন্ন জায়গায় শিক্ষিত মানুষ দাবি করেন, আপনারা অনার্স মাস্টার্স করেছে, IA পাস করেছে, জেনারেল লাইনে আপনারা পড়াশোনা করেন। আমি তো দৃশ্যগুলো দেখে আসলাম, আমার বিবেকে তো মেনে নিচ্ছে না যে ও সামনে যে আমি হাত ধর। তা আপনার বিবেকে মেনে নাই কি বলে? নিজেই বানিয়েছেন, অথচ দাঁড়াতে পারি না। আল্লাহ উদাহরণকে একটা মাছই বানাতে পারে না। মাছের সামনে থেকে খাবার যদি মাছি নিয়ে যায়, সে কাঁদেও পারে না। এইরকম জিনিসের সামনে মাথাটা নত করো, একটু চিন্তা আসে না মাথা? আমি তো গোলামি করব, মাথা নত করবো একজনের সামনে, যিনি আমাকে বানিয়েছে। আমি যারে বানালাম তার সামনে যদি আমি ছোট হই, নত হই, এটা তো বিবেক বহির্ভূত কাজ। আমি যশোরের এক অধ্যাপক, উনি বিশেষ ক্যাডার, তো পুরাতন মানুষ। বলেছিলাম, স্যার আপনাকে আমি মুসলমান হতে বলি না, আপনি এক কাজ করেন, আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারি একটু বুঝে পুজে পড়বে, 3 মাস সময় দিলাম আপনার। আপনি হয়তো আরবি পড়তে পারবেন না, কিন্তু ইংরেজিতে পড়েন, বাংলায় পড়ে, যে ভাষা আপনার জানা আছে পুরাটা একটু বুঝে বুঝে পড়বি। আল্লাহর বান্দা 3 মাস পরে দেখে ইজে মুসলমান হয়ে গেছে। আমি ভেবে দেখিয়েছি কোরআন শরীফে কোনো আয়াত নিয়ে, কোনো শব্দ নিয়েও যদি কেউ একটু চিন্তা ভাবনা করে, ও আল্লাহর সামনে গোলামি করতে বাধ্য। আমরা যেহেতু অন্য ধর্মের মানুষ এখানে নেই, আমি ওদের উদাহরণ বাদ দিতাম। আমরা অন্তত যারা আছি, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, 2 নম্বর পরিচয় আমরা খলিফা। কিন্তু দুঃখজনক হলো আমরা খেলাফতের দায়িত্ব থেকে অনেক দূরে। এই কথা বোঝাতে গেলেও মানুষ বুঝতে চায় না, এ কথা বলার দরকার কি? আরে ভাই, আল্লাহ থেকে চাবো যে আপনি খলিফা,
খেলাফতের দায়িত্ব আপনি কি পালন করেছেন আপনাকে বলা লাগবে। আপনি কি জমিনে ছিলেন? যদি বলেন না আমি ঝামেলার ভেতরে নেই, ও দুনিয়ার কাজ, ও রাজনীতি, আপনি আল্লাহর সামনে তো বলতে পারবে? আল্লাহ আপনাকে তো প্রশ্ন করবে যে তোমাকে আমি খলিফা করে পাঠিয়েছিলাম, তাও বার্গেনিং করি। ফেরেশতারা তো রাজি হচ্ছিল না, তাদের সাথে বার্গেনিং করে আমি তোমাকে বানাবো। আর তুমি খেলাফতের দায়িত্ব যেখানে পাঠিয়েছি সেই জায়গা বাদ দিয়ে মসজিদ, মাদ্রাসা, খানকা, দরবা এগুলো নিয়ে বসে পড়িয়েছি। কেন জমিনে থাকা যায়? তাহলে তো জমিনে শিরিক হলো না, জমিনে জুলুম হতো না, মানুষের অধিকার নষ্ট হতো না। আজ আমরা এই একটু সচ্ছাল হচ্ছি জমিনে থাকার কারণে, দেখে অনেক জোরও কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আনতে 100 বার জোরের এদেশে বন্ধ হবে এই বস্তুটা। আমরা খেলাফতের দায়িত্ব যত অ্যাক্টিভ হব এদেশের জুলুম তন বন্ধ। আপনি জুলুম করবে মানুষ হয়ে মানুষের উপর হানে, আপনি কি জানেন আপনি কি করছে? আপনি ওই দেশের বৈধ নাগরিক, আমরা বৈধ নাগরিক, আপনি এসে আর কাছে সাদা সাবে কি আপনি কি হয়েছেন? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস। আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আর এটা সবচাইতে বেশি হচ্ছে এই বাংলাদেশি। এই 54 বছরে আমরা জুলুমের শিকার ছিলাম। যেহেতু যারা জুলুম করছেন তারা কিন্তু সাধারণ মানুষ আর নেই, তারা মামলার আসামি। কার? আল্লাহর। আপনি টের পাচ্ছেন? আপনি তো চাঁদাবাজি করেন, আপনি আল্লাহর মামলার আসামি। আপনি মানুষের ঘর ভেঙে দেন, দোকান ভেঙে দেন, আপনি আল্লাহর মামলার আসামি। খামসার মামলার আসামি হলেও তো টাকা পয়সা দিয়ে দিক দিক করে মার পেয়েছেন, আপনি মামলার আসামি কার? এই বাংলাদেশে আমার এই আয়াত পড়ার পরে মনে হয় বহু মানুষ আল্লাহর মামলার আসামি। এই কুষ্টিয়াতেও আছে। কি নাম বলবো? হ্যাঁ, নাম ধরে আপনি মাইরফা এমনি 3 বছর জেল কেটে আস। হ্যাঁ, নাম ধরার ভেতরে আপনারা নিজেরা বুঝতে ফেলেছেন কারা আল্লাহর মামলার আসামি। আমি এই আয়াতটা পড়লে আমার ভয় হয়, আমি আমার মামলার আসামি হয়ে যাচ্ছি না তো। আল্লাহ কিন্তু ইন্নামাস সাবিলু আলাল লাযিনা ইয়াজলিমুনাল মুসলিমুনা দেন। ইয়াজলিমুনা এটা মোজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এই দেখুন মানে ইয়াজলিমুনা মুসলিমুনা নেই, যে মুসলমানদের উপরে যারা জুলুম করে, অত্যাচার করে, ইয়াজলিমুনান নাস দিয়েছিল। যারা মানুষ হয়ে মানুষের উপর অত্যাচার করে। হিন্দু কি মানুষ না? আমি প্রথম পরিচয় বলেছিলাম পৃথিবীর সবগুলো কি, তাহলে হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? মানুষ হয়ে আপনি মানুষের অধিকার নষ্ট করবেন না। যার জন্য নষ্ট করছেন ও কিন্তু আপনার এই অপরাধের ভাগ নেবে না। আপনি হয়তো চান যে আমি এই যে জুলুম করে নিয়ে আসলাম, অত্যাচার অথবা ফাঁকি দিয়ে তার কাছ থেকে ছিনতাই করে চাঁদাবাজি করে নিয়ে আসলাম, এটা আমি একা খাবো না। আপনার অত সম্পদ লাগে না, এটা মানুষের অত খাবার লাগে না। আপনি করেন আপনার মেয়ের জন্য, ছেলের জন্য, স্ত্রীর জন্য, মা বাবার জন্য, এটাই তো নাকি? একটা বারো তাদের জিজ্ঞাসা করেন তো যে আপনার এই অপরাধের ভাগ তারা নেয় কিনা। আপনার এই অবৈধ সম্পদ ভোগ করতে তারা রাজি আছে, কিন্তু অবৈধ সম্পদ উপার্জন করে যে অপরাধ, যে পাপ, এটা একটাও নিতে কেউ রাজি না। এই লাইফ মিয়া, এটা আমি ছেলে 3 বছর থাকার পর আরো বেশি পৃথিবী আসলে ওই ধোকা। আমার বাড়ি আপনারা জানেন এই সদর থানায় ছিল আগে, এখন ইবি থানা। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, দাদার নাম জাহানার, তার বাবার নাম ছিল নোমাজ আলী। এনার পরে আমার আর মনে আসামি। আমি মাঝে মাঝে এই আয়াতটা পড়ার পরে ভেবেছি, এখন যদি এই যে নোমাজ আলী যে লোকটা আমার দাদার বাবা, ওনার আমি দেখি, আমি জন্মের আগে উনি মারা গেছে, খুব বেশি হলেও 50-60 বছর আগে মারা গেছে। এই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে ছয় রাস্তার মোড়ে এসে বলে যে এই বাড়ি আমার, আমি এইটার মালিক, ওনারে আমি উঠতে দেব? এমনকি আমার গ্রামের বাড়ি হালসা ও ডাবিরা ভিটা, ওখানে যে যদি বলে এই বাড়ি আমার, এই 2 তলা বাড়ি, এই জমি জায়গা সব আমি করেছিলাম, আসলে তো সেই করেছি, সে করে না। এভাবে সে যদি বলে এটা আমি করেছিলাম, আমার এই ঢেকা বাড়ি সব, আমি এখানে থাকতে চাই, আল্লাহর কসম কোরআন শরীফ আমার সামনে, তারে আমি থাকতে দেবো।
যাই করুক না কেন, অথচ সে আমার রক্তের সম্পর্কে, আমার বাবার দাদা। সে আমার বাবার কি, বাবার দাদারে আমি গ্রামে ঢুকতে দেব না, পরিচয় দেব না। দুনিয়াতে যদি এই হয়, মরণের পরে যেখানে নিজের আপর মা পর্যন্ত পালাবে, ভাই আমার বিয়েই হয়নি, তোরে পাবো কোথাও। সেই জায়গায় আপনি যে অবৈধ সম্পদের পাহাড় তৈরি করে যাচ্ছেন, আপনার এইগুলো আপনার ওই বউ, আপনার ছেলে, আপনার মেয়ে নেবে, আপনি আশাই করে আছেন না? এগুলো পাগলামি ছাড়া কিচ্ছু না। এটা পাগলামি বোঝাল আর কি। যত তাড়াতাড়ি বসবে তত তাড়াতাড়ি আপনার করলাম। এই দিন আমার ওই স্বপ্নে আমি ফিরে যাচ্ছি। আমরা আল্লাহর গোলাম, কারোর সামনে মাথা নত করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়, আমাকে দিয়েছে মাথা নত করতে। কার সামনে? আমাদের যে পরিচয় আমরা শুনলাম, আপনি কোন ক্যাটাগরিতে আসি আপনি মিল্লা, আপনি আল্লাহর বান্দা। 3 নম্বরে এটা, 2 নম্বরে আল্লাহর খলিফা, 1 নম্বরে আমরা মানুষ। মানুষ হিসাবে আমরা পরিচয় দিতে পারি, বাকি 2টার পরিচয় দেওয়ার মতো ক্ষমতা আমাদের। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন আহসান ইসমে তাফসীর, সুপারলেটিভ ডিগ্রি এটা। এই লোকটার চাইতে ভালো কথা পৃথিবীতে কেউ বলে না, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, ডাকে। এরকম ডাক বাংলাদেশে নেই। আমরা যারা আল্লাহর দিকে মানুষকে ডাকি, সে যেই ডাকেন না কেন, তার চাইতে উত্তম কথা দুনিয়ায় কেউ বলে না। 2 নম্বরে কি? ওয়া আমিলা সালিহা, ভালো ভালো কাজের আঞ্জাম দেয়। ভালো কাজ মানে যে কাজে মানুষের উপকার হয়, এরকম কোনো কাজ সে আঞ্জাম দেয়, পেছনে থাকে। আপনি এবার নিজের পক্ষ থেকে বলেন, এরকম কাজ বাংলাদেশে আমরা যারা আছি কে কে যদি করে থাকে, তাহলে আয়াতের ভেতরে আপনি আছেন। আমি কি এটা আবার রিপিট করব? যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে 1 নম্বরে, এইদিকে তাকা। 2 নম্বরেও আমিলা সালিহা, ভালো ভালো কাজের আঞ্জাম দেয়। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলে? 3 নম্বরে ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে বহু কিছু করে বলতে পারে যে আমি মুসলমান।